দেখছে AGT Live 24/7। This is AGT Live 24/7। আজ থেকে 2 সপ্তাহ ব্যাপী ডিওয়াইএফআই এর উদ্যোগে কাজের দাবিতে নেশার বিরুদ্ধে রাজ্যব্যাপী যে আমরা আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছি, এই সম্পর্কে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক তার প্রাথমিক বিষয়বস্তু সম্পর্কে আপনাদেরকে অবগত করেছেন এবং আমাদের রাজ্যে কর্মসংস্থানের যে বেহাল অবস্থা, বেহাল চিত্র, কিভাবে আমাদের রাজ্যের শিক্ষিত বেকার ছেলে মেয়েদের সাথে প্রতারণা করা হচ্ছে, এই সম্পর্কে এখানে আলোচনা তুলে ধরা হয়েছে। আমি আমাদের রাজ্যের ছাত্র যুবক থেকে শুরু করে সাধারণ মানুষ নেশার কবলে পড়ে কিভাবে তাদের জীবন যৌবন নষ্ট করছে তার কয়েকটি ঘটনা বিষয় আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে রাখতে চাই। রাজ্যবাসীর নিশ্চয়ই মনে থাকবে, আজ থেকে 6.5 বছর আগে বামফ্রন্ট সরকারের পরিবর্তে রাজ্যে বিজেপি সরকার তৈরি হওয়ার পর ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হয়েছিল নেশামুক্ত ত্রিপুরা। সেদিন সারা রাজ্যের মানুষ এই সরকারকে বাহবা দিয়েছিলেন। বাহবা দেওয়ারই কথা। নতুন সরকার, রাজ্যের মানুষ মনে করেছিল যে নতুন কিছু কাজ হবে, কিন্তু স্লোগান দেওয়া, প্রতিশ্রুতি দেওয়া, বক্তব্য রাখা আর কাজের মধ্যে কতটা পার্থক্য, কতটা তফাৎ, এটা গত 6.5 বছর ধরে রাজ্যের মানুষ হারে হারে টের পাচ্ছে। আজকে আমাদের রাজ্য ত্রিপুরা একটা গভীর সংকটের সামনে এসে দাঁড়িয়েছে। ছাত্র যুবকদের ভবিষ্যৎ আজকে অন্ধকারে তলিয়ে যাচ্ছে। নেশার আন্তর্জাতিক করিডোর হিসাবে আমাদের রাজ্যের ত্রিপুরা ব্যবহৃত হচ্ছে। সব ধরনের নেশা সামগ্রী আজকে রাজ্যের ছাত্র যুবদের হাতের নাগালের মধ্যে চলে এসছে এবং আমরা ডিওয়াইএফআই মনে করি যে সরকারের অবহেলার কারণে, সিস্টেমের দুর্বলতার কারণে এই ধরনের নেশা সামগ্রী রাজ্যের ছাত্র যুবদের হাতের সামনে অনায়াসেই চলে এসছে। তার কারণ হচ্ছে, যখন এই হাতের নাগালের মধ্যে নেশা সামগ্রী চলে আসে, তার মূল কারণ হচ্ছে যে খুব সহজেই তারা নেশা সামগ্রী হাতের মধ্যে পাচ্ছে। সরকার যদি কঠোরভাবে রাজনীতির ঊর্ধ্বে উঠে এটাকে নিয়ন্ত্রণ করার মানসিকতা নিয়ে কাজ করত, তাহলে এ রাজ্যের নেশার কবল থেকে ছাত্র যুবদের ভবিষ্যৎকে রক্ষা করা সম্ভব ছিল। আমরা দায়িত্ব নিয়ে বলছি, এ রাজ্যে যারা নেশার কিংপিন তারা গ্রেপ্তার হচ্ছে না। আমরা বিভিন্ন সময় দেখি রাস্তা দিয়ে যাওয়ার সময় বিভিন্ন গাড়ি তল্লাশি করে নেশা সামগ্রী উদ্ধার হচ্ছে, পুলিশ বাহবা কুড়াচ্ছেন, কিন্তু আসলে যারা নেশার কিংপিন তাদের ধরার জন্য পুলিশের যে দায়িত্ব নেওয়ার কথা, সরকারের যে উদ্যোগ নেওয়ার কথা, সেই দায়িত্ব কোনো এক অজানা কারণে তারা পালন করতে পারছেন না, ব্যর্থ হচ্ছে। এবং রাতারাতি আমরা এমন মানুষ দেখেছি ত্রিপুরা রাজ্যে যারা একটা সময় সাইকেল নিয়ে ঘুরত, আজকে তাদের বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল বাড়ি, কোথা থেকে তারা এই টাকা রোজগার করেছেন, এটা মানুষের কাছে এখনো একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। ফলে আমরা ডিওয়াইএফআই দাবি করছি, অবিলম্বে রাজ্যের ছাত্র যুবদের ভবিষ্যৎকে রক্ষার জন্য পুলিশ প্রশাসনকে, সরকারকে এই নেশার বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। গত কয়েকদিন আগে আমাদের রাজ্যের একটি প্রভাতী সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে যে শিরাপথে মাদক ব্যবহারের ফলে 2545 জন এ রাজ্যে এইচআইভি পজিটিভ, এইচআইভিতে তারা আক্রান্ত হয়েছে। কেন আক্রান্ত হয়েছে? কারণ একই সিরিঞ্জ ব্যবহার করার ফলে আজকে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা আমাদের ত্রিপুরা রাজ্যে উত্তর বৃদ্ধি পাচ্ছে। ভয়ঙ্কর অবস্থা। স্কুলের বনেদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেশা থাবা বসিয়েছে, এইচআইভি আক্রান্ত হচ্ছে বনেদি স্কুলের পড়ুয়ারা। ফলে আমরা মনে করি এই নেশার বিরুদ্ধে জনজাগরণ তৈরি হওয়া প্রয়োজন। রাজ্য সরকারকে অবিলম্বে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং রাজনীতি ভুলে গিয়ে, রাজনীতির স্বার্থ ভুলে গিয়ে যারা নেশার সাম্রাজ্যের আসল কিংপিন তাদেরকে গ্রেপ্তার করার ভূমিকা রাজ্য সরকারকে গ্রহণ করতে হবে। এবং এই নেশার কবলে পড়ে বহু যুবক ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন, আত্মহত্যার পথ তারা বেছে নিয়েছে। বহু পরিবার
তারা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, পরিবারের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি। এবং শুধু তাই না, এই সময়ের মধ্যে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জেলা মহকুমাগুলোতে যে চুরির ঘটনা ঘটছে, অশান্তির ঘটনা ঘটছে, এটার জন্য এই নেশার বাড়বাড়ন্ত অন্যতম। ফলে আমরা ডিওয়াইএফআই এর মতো একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে সরকারের কাছে দাবি করছি, কার্যকরীভাবে সদর্থক ভূমিকা নিয়ে নেশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ আপনারা গ্রহণ করুন। ডিওয়াইএফআই এর মতো একটা সংগঠন, আমরা এই নেশা প্রতিরোধের জন্য আমাদের সদর্থক ভূমিকা থাকবে। জনজাগরণ তৈরি করার জন্য আমাদের যে ভূমিকা নেওয়ার কথা, আমরা সেই ভূমিকা পালন করব। এবং আমাদের সাম্প্রতিক যে আন্দোলন কর্মসূচি, এই আন্দোলন কর্মসূচির মধ্যেও আমরা এই নেশার বিরুদ্ধে জনজাগরণ তৈরি করার জন্য আমরা এই দাবি সনদের মধ্যে উল্লেখ করেছি। ফলে আগামী 2 সপ্তাহ কাজের দাবিতে নেশার বিরুদ্ধে রাজ্য জুড়ে আমাদের আন্দোলন তীব্র হবে। সমস্ত অংশে ছাত্র, যুবক থেকে শুরু করে অভিভাবক যারা রাজ্যকে ভালোবাসেন, তাদের প্রতি আমাদের আবেদন হচ্ছে এই আন্দোলন কর্মসূচির সমর্থনে আপনারা